বুধবার সকালে বাঁকুড়ার সতীঘাট এলাকা থেকে জেলা শাসকের দফতর পর্যন্ত মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এদিন বাঁকুড়া বিধানসভার, ছাতনা বিধানসভার ও শালতোরা বিধানসভার তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেন ছাতনা বিধানসভার তৃণমূল প্রার্থী স্বপন মণ্ডল ও বাঁকুড়ার বিধানসভার প্রার্থী অনুপ মণ্ডল এবং শালতোরের তৃণমূল প্রার্থী উত্তম বাউরি। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভম কর্মকার। শুভম, বাঁকুড়ায় মনোনয়নপত্র জমা দিলেন তিনটে বিধানসভার তৃণমূল প্রার্থীরা। কতটা আশাবাদী তারা এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, কি বলছেন তারা? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, আজ কিন্তু সকাল থেকেই তৃণমূলের সাংসদরা বাঁকুড়া শহর জুড়ে, প্রথমত বাঁকুড়া শহরের যে সতীঘাট এলাকা, সেখানে কিন্তু ছিন্নমস্তা মন্দিরে তিন তৃণমূল প্রার্থী পুজো দেন এবং পুজো দেওয়ার পর সেইখান থেকে সতীঘাট এলাকা থেকে মিছিল করে বাঁকুড়া ডিএম অফিস পর্যন্ত মিছিল করেন তৃণমূল প্রার্থীরা। তারপর তিন তৃণমূল প্রার্থীরা মিলে বাঁকুড়ার জেলা শাসক দপ্তরে, বাঁকুড়ার সদর মহকুমা শাসকের দপ্তরে তারা মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলকা সেন মজুমদার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। তাদের একটাই দাবি যে তারা পুরোপুরিভাবে আশাবাদী, কারণ এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে গেছে গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে, তার ফলস্বরূপ কিন্তু তারা কিন্তু অনেকটাই আশাবাদী এবং তারা একটাই দাবি করছেন যে এইবারে যে বিধানসভা নির্বাচন তারা কিন্তু বিপুল ভোটে জয়লাভ করবেন। এবং তাদের একটাই দাবি, যেটা হচ্ছে যে মানুষের কিন্তু গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে কিন্তু তারা ভালো সাড়া পাচ্ছেন এবং মানুষ কিন্তু তৃণমূলের দিকেই কিন্তু রায় দেবেন বলেই এমনটাই তারা দাবি করছেন। তাদের একটাই দাবি যে বিজেপি কিন্তু কোনো কাজ করতে পারেনি, কারণ কি এই যে গত বিধানসভা নির্বাচন, গত 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে বাঁকুড়া বিধানসভা বলো বা শালতোড়া বা ছাতনা, এই তিন বিধানসভা কেন্দ্রেই কিন্তু বিজেপি বিপুল ভোটে জয়লাভ করে, কিন্তু গত 5 বছরে কিন্তু কোন রকম কোন উন্নয়ন গ্রামের মানুষ দেখতে পায়নি। তারই ফলস্বরূপ কিন্তু এবারে যে বিধানসভা নির্বাচন, তাতে কিন্তু এই তৃণমূলকেই তারা সমর্থন করছেন গ্রামবাসীরা এবং তৃণমূলকেই তারা কিন্তু ভোট দেবেন, এমনটাই দাবি করছেন এই তিন তৃণমূল প্রার্থীরা। একদমই। অনেক ধন্যবাদ শুভম তোমাকে। নির্বাচনী প্রচার হবে। আমি মুখ্যমন্ত্রীর মিটিংয়েও দাঁড়িয়ে বলেছি যে 1,20,000 লোকের ভোটার লিস্টে নাম নেই, 45 লক্ষ মানুষের নাম ঝুলছে, তারা ভোট দিতে পারবে কি পারবে না। বিবাহ হয়ে গেছে, সেই মেয়েরা শ্বশুর বাড়ি গেছে, ভোট দিতে পারবে কি পারবে না। কিন্তু অরাজকতা চলছে, তানাশাই চলছে। আজকে তো আবার দেখছি যে 6 নম্বর ফর্ম অন্যান্য রাজ্য থেকে চলে এসছে বাংলায় ঢোকানোর জন্য। এই তো অবান্তর জিনিস। এসআইআর লিস্টে অনেকের নাম বাদ পড়ে গেছে, কতটা কঠিন মনে হচ্ছে ভোটের ক্ষেত্রে? আমাদের কঠিন কিছু নাই। এসআইআর যে নষ্ট হয়েছে, বুড়ো মানুষের চোখে জল পড়ছে যে আমরা 40 বছর ভোট দিয়েছি, ভোট দিতে পারছি না, এই তাদের অভিশাপ বিজেপি সরকার হয়ে পড়ে।